বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিমান, নৌ, সেনাবাহিনী ও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার মতো কিছু আইকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। তো চলুন শুরু করি। তো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো আইকিউ শব্দটির পূর্ণরূপ কি? তো এর উত্তর হবে ইন্টেলিজেন্স কোশ্চেন। তারপর যে প্রশ্নটি রয়েছে, দেখো ক খ এর পিতা কিন্তু খ ক এর ছেলে নয়, ক ও খ এর সম্পর্ক কি? তো এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখো ক নম্বর পিতা কন্যা, খ নম্বর ভাই বোন, গ মামা ভাগিনা, ঘ মাতা ছেলে। তো এর উত্তর হবে পিতা কন্যা। এর ব্যাখ্যাটি দেখে নাও। প্রশ্নে যেহেতু বলা হয়েছে ছেলে নয়, তাই এখানে মেয়ে হবে। তারপর যে প্রশ্নটি দেখো কাগজের সাথে কলমের যেরূপ সম্পর্ক তেমনি চোখের সাথে সম্পর্ক ড্যাশ ড্যাশ। তো এখানে হবে ব্ল্যাকবোর্ডের। 4 নম্বর যে প্রশ্নটি দেখো তালার সাথে চাবির যেরূপ সম্পর্ক সেরূপ সম্পর্ক কলমের সাথে ড্যাশ ড্যাশ। তো এর আগের প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এর উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। তারপর যে প্রশ্নটি হচ্ছে দেখো তোমার বাবার বোনের বাবার ছেলের ছেলে তোমার ড্যাশ ড্যাশ। তো 4টি অপশন দেওয়া আছে এখানে। দেখো 1 নম্বর চাচা, 2 নম্বর দাদা, 3 নম্বর ফুফা, 4 নম্বর ভাই। তো এর উত্তর হবে ভাই। এর ব্যাখ্যাটি দেখে নাও। তোমার বাবার বোন হলো তোমার ফুফু, আর তোমার ফুফুর বাবা হলো তোমার দাদা, তোমার দাদার ছেলে হলো তোমার কাকা, এবং তোমার কাকার ছেলে হলো তোমার ভাই। তাই উত্তর এখানে ভাই হবে। তারপর যে প্রশ্নটি দেখো টি অ্যান্ড কফি, ব্রেড অ্যান্ড ড্যাশ। তো এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখো 1 নম্বর ব্রিক অর্থাৎ ইট, 2 নম্বর ব্লাড অর্থাৎ রক্ত, 3 নম্বর বল অর্থাৎ বল, 4 নম্বর বাটার অর্থাৎ মাখন। তো চায়ের সাথে যেমন কফির সম্পর্ক, তো রুটির সাথে কিন্তু এই বাটার অর্থাৎ মাখনের সম্পর্ক রয়েছে। তাই এর উত্তর হবে বাটার অর্থাৎ মাখন। তারপর যে প্রশ্নটি রয়েছে দেখো মঙ্গলবার যদি আজ থেকে 2 দিন পর হয় তাহলে গতকালের 3 দিন আগে কী বার ছিল? তো এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখো রবিবার, সোমবার, বুধবার, শনিবার। তো এর উত্তর হবে বুধবার। তো এর ব্যাখ্যাটি যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে লিখবে, কারণ সবগুলোর ব্যাখ্যা দিতে গেলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তারপর যে প্রশ্নটি দেখো ভোরবেলা আপনি বেড়াতে বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার সামনে, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনি কোন দিকে মুখ করে আসেন? তো এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো এর উত্তর হবে পূর্ব। তারপর যে প্রশ্নটি দেখো মনির হলো সুমন ও মিথিলার পিতা, সুমন মনিরের ছেলে কিন্তু মিথিলা মনিরের ছেলে নয়, মিথিলা ও মনিরের সম্পর্ক কি? তো এখানে 4টি অপশন দেওয়া আছে। 1 জামাই, 2 মা, 3 কন্যা, 4 ভাগ্নি। তো এর উত্তর হবে কন্যা। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। মিথিলা মনিরের মেয়ে, যেহেতু এখানে ছেলে নয় বলা হয়েছে, দেখো ছেলে নয় বলা হয়েছে, তাই মিথিলা কিন্তু মনিরের মেয়ে হবে। তো উত্তর কন্যা। তারপর যে প্রশ্নটি দেখো ক ম চ বর্গীয় ছ দীর্ঘই, বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এর উত্তর হবে দীর্ঘই। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। ক ম চ বর্গীয় ছ এগুলো হলো ব্যঞ্জন বর্ণ, আর দীর্ঘই হলো স্বরবর্ণ। তাই উত্তর এখানে দীর্ঘই, কারণ দীর্ঘই স্বরবর্ণ হওয়ার কারণে এটি কিন্তু বেমানান শব্দ। তারপর যে প্রশ্নটি দেখো সরিয় সরায়া রসু রি ম বেমানান শব্দটি খুঁজে বের করো। তো তোমরা যদি এর আগের প্রশ্নটি বুঝে থাকো তাহলে এর উত্তর কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তারপর যে প্রশ্নটি দেখো পি ই ইউ ও এ আই বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এর উত্তর হবে পি। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। ব্যাখ্যা এখানে এ ই আই ও ইউ হলো ভাওয়েল আর পি হলো কনসোনেন্ট, তাই উত্তর পি, কারণ এখানে পি হলো কনসোনেন্ট, তাই এটি কিন্তু বেমানান। তারপর যে প্রশ্নটি দেখো ইফ আর্লি স্ট্যান্ড ফর 3 2 5 6 7 দেন ইয়ার উইল মিন। তো এখানে উত্তর হবে 7 3 2 5। তো ব্যাখ্যা, তো এর ব্যাখ্যাটি দেখে নাও। যেহেতু ই সমান 3, ই সমান 3, আর এ সমান 2, এই এ সমান এই 2, তারপর আর সমান 5, এই আর সমান এই 5, তারপর এল সমান 6, এই এল সমান এই 6, আর ওয়াই সমান 7, ওয়াই সমান এই 7। তাই ইয়ার ওয়াই ই এ আর সমান 7 3 2 5 হবে, কেননা ওয়াই এর জন্য কিন্তু এই 7, তারপরে ই এর জন্য কিন্তু এই 3, এ এর জন্য এই 2, আর আর এর জন্য এই 5। তো পরবর্তী প্রশ্নটি দেখো ইফ স্মল স্ট্যান্ড ফর 4 3 5 2 2 দেন অল স্ট্যান্ড ফর ড্যাশ।
তো এর আগের প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এর উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। তারপর যে প্রশ্নটি রয়েছে দেখো 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? তো এর উত্তর হবে 5001। তারপর যে প্রশ্নটি দেখো ডাক্তার আর ঔষধ হলে নিচের কোনটি সঠিক? লেখক আর ব্যবসায়, লেখক আর চাকরি, লেখক আর সাহিত্য। তো এর উত্তর হবে লেখক আর সাহিত্য। ডাক্তারের সাথে যেমন ঔষধের সম্পর্ক রয়েছে তেমনি কিন্তু লেখকের সাথে সাহিত্যের কিন্তু একটি সম্পর্ক রয়েছে, তাই উত্তর লেখক আর সাহিত্য। তারপর যে প্রশ্নটি দেখো বার্ডস আর উইংস হলে অ্যানিমেল আর হ্যান্ড অর্থাৎ পশু আর হাত, অ্যানিমেল আর নোজ অর্থাৎ পশু আর নাক, অ্যানিমেল আর লেগস অর্থাৎ পশু আর পা। তো এর উত্তর হবে দেখো অ্যানিমেল আর লেগস। কেননা দেখো বার্ড অর্থাৎ পাখির সাথে উইংস অর্থাৎ পাখার যে সম্পর্ক, অ্যানিমেল অর্থাৎ পশুর সাথে কিন্তু পায়ের তেমনই একটি সম্পর্ক রয়েছে। তারপর যে প্রশ্নটি দেখো ক, গ, ঙ, স পরবর্তী অক্ষর কি হবে? তো এর উত্তর হবে ঝ। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। একটি কোনো অক্ষর বাদ দিয়ে লেখা হয়েছে, যেমন ক, খ বাদ দিয়ে গ লেখা হয়েছে, ঘ বাদ দিয়ে ও লেখা হয়েছে, চ বাদ দিয়ে কিন্তু ছ লেখা হয়েছে। তারপরে সংখ্যাটি হবে বর্গীয় জ বাদ দিয়ে ছ, তাই উত্তর হবে ছ। তারপর যে প্রশ্নটি দেখো ক, খ, স, য় এর পরবর্তী অক্ষর কি হবে? তো এর উত্তর তোমরা কমেন্টে জানাবে। তারপর যে প্রশ্নটি আছে দেখো এ, বি, ই, এফ, আই, জে পরবর্তী অক্ষর জোড়া কি হবে? তো এর উত্তর হবে এম, এন। কারণ দেখো ব্যাখ্যাটি দেখো এ বি কিন্তু এখানে দেওয়া আছে, তারপর কিন্তু সিডি হতো, তো সিডি কিন্তু এখানে দেওয়া নেই। তারপর ই এফ কিন্তু দেওয়া আছে, তারপর জিএইচ হতো, কিন্তু এখানে জিএইচ কিন্তু দেওয়া নেই। তারপর আই জে দেওয়া আছে, আই জের পরে কিন্তু কে এল হতো, কে এল থাকতো না, তারপর কিন্তু এম এন হতো, এই এম এন হতো, তো উত্তর এম এন হতো। তারপর যে প্রশ্নটি হয়েছে দেখো কুমিল্লা, চিটাগাং, চাঁদপুর, নারাইল কোনটি বেমানান? এর উত্তর হবে নারাইল। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। প্রথম তিনটি জায়গায় নামের প্রথম সি দিয়ে আর শেষেরটি এন দিয়ে, তাই নারাইল বেমানান। তো তারপর যে প্রশ্নটি হয়েছে দেখো ক্যাট, কাউ, ডগ, স্নেক কোনটি বেমানান? তো এর আগের প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাবে। তারপর যে প্রশ্নটি হয়েছে দেখো বি, ডি, এফ, এইচ কোশ্চেন মার্ক প্রশ্নবোধক স্থানে উপযুক্ত বর্ণ বসাও। তো এর উত্তর হবে ছে। তার ব্যাখ্যাটি দেখে নাও। এখানে ইংরেজি বর্ণগুলো একটি করে বাদ দিয়ে লেখা হয়েছে। তারপর যে প্রশ্নটি হচ্ছে দেখো অনিশ্বর, বয়কার বা লয়াকার লা তালিবেশ তে কেটে অগুছালো অক্ষর দিয়ে শব্দ তৈরি করো। তো এর উত্তর হবে বাংলাদেশ। তো ব্যাখ্যাটি দেখে নাও। অক্ষরগুলো গুছিয়ে লিখলেই হবে। তারপর যে প্রশ্নটি রয়েছে দেখো ভয়াকার ভা, গ, বয়লিষ্কার বি অগুছালো অক্ষরগুলো দিয়ে শব্দ তৈরি করো। তো এর আগের প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এর উত্তর কমেন্টে জানাও। তারপর যে প্রশ্নটি দেখো এ, এল, ই, টি, বি অগুছালো অক্ষর দিয়ে শব্দ তৈরি করো। তো এর উত্তর হবে টি, এ, বি, এল, ই টেবিল। তো ব্যাখ্যা দেখো অক্ষরগুলো গুছিয়ে লিখলেই হবে। তারপর যে প্রশ্নটি দেখো এন, ই, পি অগুছালো অক্ষর দিয়ে শব্দ তৈরি করো। তো এর আগের প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এর উত্তর তোমরা কমেন্টে জানাবে। তারপর যে প্রশ্ন হয়েছে দেখো অসামঞ্জস্য নির্ণয় করো হাতি, ঘোড়া, গরু, জলহস্তি। তো এর উত্তর হবে জলহস্তি। তো ব্যাখ্যা, এখানে ব্যাখ্যাটি দেখে নাও। এখানে হাতি, ঘোড়া, গরু স্থলে থাকে আর জলহস্তি জলে থাকে, তাই উত্তর জলহস্তি। তারপর যে প্রশ্নটি দেখো আনিস, সাকিব, সুমাইয়া, রাকিব এই নামগুলোর মধ্যে অসামঞ্জস্য কোনটি? তো এর উত্তর হবে সুমাইয়া। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। এখানে আনিস, সাকিব, রাকিব হলো ছেলে আর সুমাইয়া হলো মেয়ে, তাই উত্তর হলো সুমাইয়া। তারপর যে প্রশ্নটি দেখো অসামঞ্জস্য নির্ণয় করো কোকিল, গরু, হাঁস, বক, দোয়েল। তো এর উত্তর হবে গরু। তো এর ব্যাখ্যাটি দেখে নাও। এখানে কোকিল, হাঁস, বক, দোয়েল হলো পাখি আর গরু হলো পশু, তাই উত্তর হলো গরু। তারপর যে প্রশ্নটি দেখো ময়না, টিয়া, শালিক, চড়ুই অসামঞ্জস্য নির্ণয় করো। তো এর আগের প্রশ্নটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আল্লাহ হাফিজ।